হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে আপনি যদি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থ্রু, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের থ্রু, বিভিন্ন টাকা দিয়ে সাব নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের উপর কী ইফেক্ট পড়বে, পরবর্তী আপনার চ্যানেলের উপর কোনো ধরনের ক্ষতি হবে কি না, বা এর গুড সাইড এবং ব্যাড সাইড টু জেড আমি ডিটেলসে আজকে ভিডিও আলোচনা করবো। তো অনুরোধ হলো সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আমরা যারা নতুন ইউটিউবার আছি, দেখা যায় ইউটিউবিং শুরুতে এসে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর ক্ষেত্রে আমরা দেখা যায় বিভিন্ন ধরনের ওয়েবসাইটের উপর, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের উপর, বিভিন্ন টাকা দিয়ে এর উপর আমরা কিন্তু সাবস্ক্রাইব নিয়ে থাকি, এর উপর কিন্তু ঝুঁকে পড়ি। তো তাছাড়াও কিন্তু ইউটিউবে আপনি হাজার হাজার ভিডিও দেখবেন, 100-এর মধ্যে 80% ভিডিও দেখবেন। যদি আপনি সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো এই নিয়ে যদি সার্চ করেন ইউটিউবে, আপনি দেখবেন অধিকাংশ ভিডিও কিন্তু দেখা যায় বিভিন্ন অ্যাপ্লিকেশনের থ্রু, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের থ্রু, বিভিন্ন টাকা দিয়ে সাবস্ক্রাইব করার কিন্তু বিষয় কিন্তু বলে। তো আসলে আপনি যে এই ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু যে ইউটিউবারগুলো এই ধরনের ভিডিও দেয়, তারা কিন্তু একদম রিয়েল ট্রিক্সগুলো দিয়ে থাকে না। তারা কিন্তু নিজের স্বার্থতার কারণে, নিজের চ্যানেলে ভিউজ বাড়ানোর ক্ষেত্রে, নিজের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই ভিডিওগুলো, এই ট্রিকগুলো দিয়ে থাকে। তারা কিন্তু আপনার চ্যানেলে চিন্তা করে না যে আপনার চ্যানেলে কী হবে না হবে, পরবর্তী আপনার চ্যানেলের উপর ইফেক্ট পড়বে কি না। তারা কিন্তু এটা ভাবে না, তারা নিজের চ্যানেলকে নিয়ে কিন্তু ভাবে। তো এই জন্য আজকে এই ভিডিও নিয়ে আসলাম। আজকে এই ভিডিও আমি আপনাদের ডাউটটা আসলে ক্লিয়ার করে দেবো। আসলে আপনি যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের থ্রু যদি আপনি সাবস্ক্রাইব এগুলো নিয়ে থাকেন, তা সেক্ষেত্রে আপনার চ্যানেলের উপর কী ইফেক্ট পড়বে সেটাই আমি আলোচনা করবো। তো আপনি যদি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের থ্রু সাবস্ক্রাইব নেন, সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি সেটা কিন্তু প্রথমে তো স্প্যামে চলে যাবে। কারণ ইউটিউব কিন্তু স্প্যাম কিন্তু অ্যালাউ করে না। দেখা যায় আপনি যেখানে যে অ্যাপ্লিকেশনের থ্রু আপনি সাবস্ক্রাইবগুলো নেন, সেখানে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা দিতে হয়। আর যে আরেকজন যদি সেখানেও যদি সাবস্ক্রাইব নেন, তারও কিন্তু চ্যানেলের লিঙ্কটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি এখানে সাব হয়ে গেলো, আপনি আপনার লিঙ্কটা দিয়ে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব নিতে হয় অ্যাপ্লিকেশন থেকে। আরেকজন যদি নেয়, সেও কিন্তু তার চ্যানেলের লিঙ্কটা দেয়। সেক্ষেত্রে আপনি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন, সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো, এটা কিন্তু সাব হলো। বিশেষ করে অ্যাপ্লিকেশন সাবস্ক্রাইবগুলো কিন্তু থাকে না, এটা স্প্যামে চলে। যখন আপনি সাব অ্যাপ্লিকেশন থেকে নেন, সেক্ষেত্রে কিন্তু এটা স্প্যামে চলে যায়। সেক্ষেত্রে সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু থাকে না, ইউটিউব নিজে থেকে ডিলিট করে দেয়, ইউটিউব নিজে থেকে ডিক্রিজ করে দেয়, কারণ এগুলো স্প্যাম সাবস্ক্রাইব। ধরলাম আপনি অ্যাপ্লিকেশন থেকে 1K সাবস্ক্রাইব কমপ্লিট করলেন, কমপ্লিট করতে লাভ নাই ভাই, কারণ আপনার চ্যানেলে, একটা চ্যানেলে যতক্ষণ না ভিউজ আসবে, যদি একটা চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যায়, ভিউজ না আসে, সেক্ষেত্রে কিন্তু ওই চ্যানেলটি ডাউন হয়ে যায়, পরবর্তীতে ওই চ্যানেলটি কিন্তু গ্রো করে না। এখন আপনি সাব করে আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যাকে সাবস্ক্রাইব করেছেন, আপনি বলেন তো তার ভিডিও আপনি দেখবেন? যে আপনাকে সাবস্ক্রাইব করেছে সে কি আপনার ভিডিও দেখবে? জীবনে না। তারা কিন্তু সাবস্ক্রাইব বাড়ানোর ক্ষেত্রে সাবস্ক্রাইব করেছে। সেক্ষেত্রে আপনি 11 সাবস্ক্রাইব নিলেন, আপনি ভিডিও পেলেন, আপনার ভিডিওতে ভিউজ আসলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ডাউন হয়ে যাবে, কিন্তু কোনো দিন গ্রো করবে না, র্যাঙ্ক করবে না। তো দ্বিতীয় নম্বর পর্যায়ে আমি যেটা বলবো, সেটা হচ্ছে দেখা যায় আপনি মানে ওয়েবসাইটও সেম, ওয়েবসাইট থেকেও যদি আপনি সাবস্ক্রাইব নেন, সেটাও কিন্তু সেম। ওই সাব আপনি ওয়েবসাইট থেকে নিলেন, একজন আপনাকে সাবস্ক্রাইব করলো, আপনি তাকে সাবস্ক্রাইব করলেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু একদম পুরোপুরি ডাউন হয়ে যাবে। তো এখন টাকা দিয়ে যেটা কথা বলবো, যে অনেকে দেখা যায় বিভিন্ন পেজ থেকে টাকা দিয়ে সাবস্ক্রাইবগুলো নেয়, সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে সাবস্ক্রাইব নেন, সেক্ষেত্রেও কিন্তু ওই সেম কেস। কারণ যারা আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রাইব দিয়েছে, তাদের কিন্তু বিশাল বড় গ্রুপ আছে, সেখানে 1000, 2000, 5000 কোনো গ্রুপের অ্যাডমিন লোক আছে। তাদেরকে টাকা যদি আপনি মানে পে করেন, সেক্ষেত্রে তাদের গ্রুপ থেকে কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয়। সেক্ষেত্রে আপনি ভিডিও ছাড়লে কিন্তু আপনার ভিডিও সে দেখবে না। কিন্তু হ্যাঁ, আপনি যে ওয়েবসাইটগুলো থেকে টাকা দিয়ে সাবস্ক্রাইব নেন, গ্রুপ থেকে টাকা দিয়ে নেন, সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু থাকে, কিন্তু ভিডিও করলে কিন্তু ভিউজ আসবে না, কারণ দিন দিন আপনার চ্যানেলে কিন্তু ডাউন হয়ে যাবে। এর কারণ হচ্ছে আপনার চ্যানেলকে সে সাবস্ক্রাইব করার জন্য টাকা নিয়েছে, আপনার চ্যানেলের ভিডিও দেখানোর জন্য কিন্তু নয়। সেক্ষেত্রে আপনি যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিও কেউ দেখবে না, আপনার চ্যানেলটি কিন্তু দিন দিন ডাউন হয়ে যাবে। তাছাড়াও আপনি দেখবেন, ওই যে টাকা দিয়ে আপনি ফেসবুক থেকে সাবস্ক্রাইবগুলো নেন, সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু থাকবে না, কমে যাবে। এর কারণ হচ্ছে ইউটিউব কিন্তু দেখবে যে জিমেলগুলো আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার, সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু ডিলিট করে দেয়, ডিক্রিজ করে দেয়। অর্থাৎ 1 মাস 2 মাস পরে দেখবে ইউটিউব দেখবে যে এই জিমেলটা অ্যাক্টিভ না, ওই জিমেল থেকে ভিডিওগুলো দেখতেছে না। সেক্ষেত্রে যদি ওই জিমেল থেকে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে, অর্থাৎ ওই সাবস্ক্রাইবটা কিন্তু ইউটিউব ডিলিট করে দেয়, ডিক্রিজ করে দেয়। সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনেও কোনো লাভ নেই। তো এখানে আমি আরেকটা বিষয় বলবো, এখানে যদি আপনি এই টাকা দিয়ে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবগুলো নিলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশনের প্রবলেম হতে পারে। এর কারণ হচ্ছে ইউটিউব কিন্তু জানে যে আপনি কোথায় থেকে, ইউটিউব কিন্তু যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন কিন্তু ইউটিউব কিন্তু দেখে যে মোস্ট পপুলার ভিডিও কোনটা সবচেয়ে বেশি ভিউজ আসছে, মোস্ট পপুলার ভিডিওতে কোনটার মধ্যে সবচেয়ে সাবস্ক্রাইব বেশি আসছে, সেটাই কিন্তু ইউটিউব কিন্তু রিসার্চ করে দেখে। তো সেক্ষেত্রে যদি ইউটিউব দেখে যে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের টাকা দিয়ে আপনি সাবস্ক্রাইব প্রোভাইড করে সাবস্ক্রাইব কিনে নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজ কিন্তু না দিতেও কিন্তু পারে। ইউটিউব কিন্তু সব জানে যে আপনি কোথা থেকে সাবস্ক্রাইবগুলো নিচ্ছেন, কোথা থেকে আপনার ভিউজ আসছে, সবগুলো কিন্তু ইউটিউব জানে। তো সেক্ষেত্রে আপনি সেখানে কিন্তু আপনার মনিটাইজও কিন্তু না পেতে পারেন।
তো আমি একটাই অনুরোধ করলো, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের টাকা দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ থেকে আপনি সাবস্ক্রাইব নেবেন না। তো আপনার যে ট্যালেন্ট থাকে, আপনি যে কোনো বিষয়ে পারদর্শী থাকেন, তো সেক্ষেত্রে আপনি ওই বিষয়ে আপনার ট্যালেন্টটা দেখান ইউটিউবে। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যান, কন্টিনিউ মেনটেন করেন, তো অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস এবং সফল হবেন। কিন্তু হ্যাঁ, আপনাকে কিন্তু ইউটিউব হচ্ছে কিন্তু একটা ধৈর্যের প্ল্যাটফর্ম। আপনাকে ইউটিউবে কিন্তু সাকসেস এবং সফল হতে হলে আপনাকে কিন্তু ধৈর্য কিন্তু ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধারণ না করেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবে কোনোদিন সাকসেস এবং সফল হতে পারবেন না। তো তাছাড়াও আপনি কীভাবে আপনি রিয়েলভাবে জেনুইনভাবে আপনার চ্যানেলে আপনি অ্যাক্টিভ সাবস্ক্রাইব, আপনি রিয়েল সাবস্ক্রাইব বাড়াবেন আপনার চ্যানেলে, এই বিষয়ে আমার চ্যানেলে একদম ডেডিকেটেড 3-4টা ভিডিও আছে। অবশ্যই আমি আপনাদের সুবিধাতে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।